হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েব থিসিসের পক্ষ থেকে আমি হৃদয় আজকে এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে একটা ব্যবসাকে আপনি কিভাবে গ্রো করবেন সেই বিষয়টির উপর আজকে আমরা আলোচনা করব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থেকে বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। সো মূল টপিকে আসি আমি, সেটা হচ্ছে ব্যবসাকে আমরা গ্রো করব এই ডিজিটাল যুগে। আর এই ডিজিটাল যুগে আমরা কিভাবে ব্যবসাকে গ্রো করতে পারি সেই বিষয়ে আজকে আমি আপনার সাথে শেয়ার করব। এখন ব্যবসা স্টার্ট করতে যাচ্ছেন, একটা বিজনেসকে স্টার্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কি লাগবে? একটা ইউনিক নেম লাগবে, যে নামে আপনার ব্যবসার সাথে সম্পর্ক থাকে, সেই অনুযায়ী আপনাকে নাম দিতে হবে। তো আপনি ফর এক্সাম্পল হচ্ছে আপনি শপের আপনি কাপড়ের দোকান দিবেন, সেক্ষেত্রে যদি মা বাবার দোয়া দিয়ে রাখেন তাহলে কি হবে? হবে না। অবশ্যই নামটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে নামটা এমন ভাবে দিতে হবে যে আপনি হচ্ছে কাপড়ের দোকান দিবেন, ওই কাপড় রিলেটেড আপনাকে অবশ্যই নামটা সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি ব্যবসাকে গ্রো করতে পারবেন। প্রথম প্রশ্ন হচ্ছে অবশ্যই নামটা সিলেক্ট করতে হবে, এবং নামটা অবশ্যই আপনার যে বিজনেস নামটা অবশ্যই এটা হচ্ছে ইউনিক হতে হবে, যেন আপনার যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসটার সাথে যেন আপনার নামটা যায়। এখন চলে আসি আমি দ্বিতীয়তে কি করতে হবে। দ্বিতীয় হচ্ছে কি, আমরা একটা কমন জিনিস জানি, যেটা আপনার যদি পরিচিতি বেশি হয় তাহলে কিন্তু আপনার ব্যবসা কিন্তু গ্রো তাড়াতাড়ি করবে। কেন করবে? আপনার পরিচিত অনেকজনেই আছে, এই যে অনেকজনেই আছে, এরাই কিন্তু আপনার প্রোডাক্টগুলো নিবে। তার পাশাপাশি বলবে কাস্টমারকে যে ভাই আমার অমুক দোকানের লোকের সাথে সম্পর্ক ভালো, আমার এই প্রোডাক্টটা আপনি ওখান থেকে নেন। এই যে বিষয়টা অবশ্যই একটা পরিচিতির লাভ। এখন আপনার ব্যবসার পরিচিতি নাই, জিরো পরিচিতি, ঠিক আছে, কোনো পরিচিতি নাই, কেউ আপনাকে চিনে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে বর্তমান যে ডিজিটাল, এই যে ডিজিটাল যুগে যদি ডিজিটাল ভাবে যদি না চলেন তাহলে কিন্তু সমস্যা। তো আমি এটা সমাধান দিচ্ছি। আপনার যদি পরিচিতি যদি না হয় তাহলে আপনি কি করবেন? এরপরে হচ্ছে আপনার কি লাগবে? আপনি নেমটা সিলেক্ট করলেন, নামটা সিলেক্ট করার পর আপনার অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে, মানে ওয়েবসাইটের প্রয়োজন। কেন প্রয়োজন তা আমি বলতেছি। আমাদের দেখবেন যে ম্যাক্সিমাম এখন হচ্ছে যে আমাদের ছেলে মেয়ে আছে, ঠিক আছে, দেখেন এখন হচ্ছে 12-13 বছরে কিন্তু স্মার্টফোন, এখন স্মার্ট যে ফোন বাসায়, এখন আপনার ওয়াইফাই চলে গেছে, ঠিক আছে, আপনি নেট চালাচ্ছেন বাসায় বসেই, যে কোনো খবর শুনতেছেন আপনি বাসায় বসেই, দেশ বিদেশের খবর শুনতেছেন আপনি বাসায় বসেই, ঠিক আছে। এই যে বিষয়টা এখন কিন্তু আগের মতো না। এখন মানুষ হচ্ছে আপনি যদি একটা প্রোডাক্ট নেন, প্রোডাক্ট সম্পর্কে ওরা মানে এই যে ভিডিও দেখে, এই বাচ্চাগুলো ভিডিও দেখে যে কোন প্রোডাক্টটা নিলে ভালো হয়, এবং এই প্রোডাক্টটার নাম কি, এবং প্রোডাক্টটা কোথায় গিয়ে নিলে ভালো হবে, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু দেখে, গুগলে সার্চ করে। ধরুন আপনার শপের নাম হচ্ছে পীরগঞ্জ ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ। আপনি কি করছেন? আপনি একটা কম্পিউটারের মাদারবোর্ড নিতে যাচ্ছি, আমি কাস্টমার, আমি একটা কম্পিউটারের মাদারবোর্ড নিতে যাচ্ছি। অবশ্যই আমি কি করব? আমার ফোনে তো অবশ্যই স্মার্টফোন আছে, এই যে স্মার্টফোন আছে, আমি গুগলে সার্চ করতেছি, গুগলে সার্চ করলাম যে বেস্ট কম্পিউটার মাদারবোর্ড, বা আমার মনে আছে যে আমাকে যে 61 মাদারবোর্ড নিতে হবে বা 81 মাদারবোর্ড নিতে হবে, এই 81 মাদারবোর্ড লিখে সার্চ করব গুগলে। অবশ্যই আমি সার্চ করব, যেহেতু আমি কম্পিউটার নিব এবং মাদারবোর্ড নিব। এই যে বিষয়টা আমি সার্চ করলাম, সার্চ করার পর দেখলাম যে আপনার যে শপের নামটা পীরগঞ্জ ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ, এখানে কিন্তু শো করছে। আমি কিন্তু আপনাকে পার্সোনাল ভাবে চিনি না, ঠিক আছে, আপনাকে চিনি না আমি। আপনার বাসা হচ্ছে ঠাকুরায়, আমার বাসা হচ্ছে ঢাকায়, ব্যাপারটা বুঝেন। কিন্তু আমি সার্চ করলাম গুগলে যে আমি 61 মাদারবোর্ড নিব, 61 মাদারবোর্ড বিডি প্রাইস। তো আপনার ওয়েবসাইটে প্রথমে শো করছে যে পীরগঞ্জ ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ 61 মাদারবোর্ড প্রাইস হচ্ছে আপনার 3200 টাকা। আমি কিন্তু জেনে নিলাম এবং কি দেখলাম যে পীরগঞ্জ ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ 61 মাদারবোর্ডটা কিন্তু বিক্রি মানে পীরগঞ্জ ইলেকট্রনিক্স আপনি বিক্রি করতেছেন। এখন আপনাকে তো আমি চিনতেছি না ভাই, আপনাকে আমি অনলাইনে চিনতেছি, যে আপনার নামটা শো করছে ওখানে পীরগঞ্জ ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ, তো আমি চিনতেছি এবং প্রাইসটা আমি জেনে নিলাম। এই যে একটা পরিচিতি লাভ, এভাবে যদি আপনি পরিচিতি লাভ করতে পারেন বা অর্জন করতে পারেন, তাহলে কিন্তু আপনি যে আপনার যে ব্যবসা, আপনার যে কোনো ব্যবসাকে আপনি গ্রো করতে পারবেন। সেটা হতে পারে আপনার কম্পিউটার অ্যাক্সেসরি দোকান, যে আপনার কাপড়ের দোকান, হতে পারে আপনার হার্ডওয়্যারের দোকান। এই যে বিষয়টা, এইভাবে কিন্তু পরিচিতি লাভ করা যায়। তো এইভাবে আপনারা পরিচিতি লাভ করবেন, তাহলে আপনার ব্যবসাকে আপনি গ্রো করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি 2024 সালে এসে মানে বিজনেস স্টার্ট করতে চান, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে, নাহলে কিন্তু ব্যবসা গ্রো করতে পারবেন না। সো এখন গেল আপনার একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করলেন আপনি। সো ই কমার্স বা যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে অবশ্যই একটা ডোমেন হোস্টিং লাগে, ঠিক আছে। সো আপনি যে ডোমেন হোস্টিং কোথায় কিনবেন, কি কোথায় পাবেন,
কোনো দরকার নাই। আপনি হায়ার করবেন, বাংলাদেশে অনেক ডেভেলপার আছে, আপনি হায়ার করবেন, ঠিক আছে? আপনি আমাকেও হায়ার করতে পারেন, কম মূল্যে আমি আপনাকে ওয়েবসাইট তৈরি করে দেবো, প্লাস হচ্ছে আরও যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এই মিডিয়াগুলো আপনাকে আমি কি করে দেবো, সেট আপ করে দেবো, যেটা এক সময় আজকে আপনার ব্যবসাটা, আজকে আপনি পরিচিতি অর্জন করলেন এটার মাধ্যমে, ঠিক আছে? এক সময় দেখবেন যে আপনি ভালো একটা বিক্রি করতেছেন প্রোডাক্ট, এক সময় দেখবেন পরিচিতি যখনই লাভ করবেন তখনই কিন্তু ব্যবসা আপনার কিন্তু চলবে। সো এইভাবে কিন্তু আপনি আপনার ব্যবসাকে গ্রো করতে পারেন। সো প্রথম আপনার প্রশ্ন হচ্ছে, অবশ্যই আমরা যদি 24 সালে এসে বিজনেস মানে স্টার্ট করতে চাই, অবশ্যই আপনার প্রথম যেটা হচ্ছে ইউনিক নেম লাগবে, অবশ্যই নামটা লাগবে। এরপর হচ্ছে একটা ওয়েবসাইট লাগবে, এরপর হচ্ছে একটা পেজ থাকতে হবে, ফেসবুক পেজ বা টুইটার পেজ, এগুলো কিন্তু লাগবে। একই নাম দিতে হবে অবশ্যই, যেমন পীরগঞ্জ ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ, এটা হচ্ছে আমার দোকানের বা শপের নাম। মনে করেন যে পীরগঞ্জ ইলেকট্রনিক্স একটা শপের নাম, ঠিক আছে? আমি নামটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটাও কিন্তু আপনার লিখতে হবে যে পীরগঞ্জ ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ, এটা হচ্ছে মানে ওয়েবসাইটে তৈরি করতে হবে এক নামে, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার যে ফেসবুক যে পেজটা আছে এই পেজটাও কিন্তু আপনাকে কি করতে হবে, পীরগঞ্জ ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ, এই নামটাকেও কিন্তু আপনাকে একই দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তো অবশ্যই নাম একই থাকবে। আপনার যে সোশ্যাল মিডিয়া বা আপনি যে ওয়েবসাইট তৈরি করবেন অবশ্যই এক নাম থাকতে হবে, তাহলে আপনার ব্যবসাকে আপনি গ্রো করতে পারবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন, ফেসবুক এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি যদি অল্প বাজেটের মধ্যে এইসব কাজ করতে চান তাহলে আমাকে হায়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। সো ব্যবসাকে আপনারা এভাবেই গ্রো করতে পারেন। আর হচ্ছে অবশ্যই আপনার ওয়েবসাইটে বা আপনার পেজে, ঠিক আছে, আপনাকে পোস্ট করা লাগবে বা প্রোডাক্ট আপলোড করা লাগবে কন্টিনিউ, ঠিক আছে? এখন ঘটনা আসি, এখন আরেকটা উপায়ে কিন্তু আপনারা পরিচিতি লাভ করতে পারবেন। ওইটা দেখালাম আপনাকে হচ্ছে প্রোডাক্ট সার্চ করে গুগলে, ঠিক আছে? এখন আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আমরা তো ওই যে স্মার্টফোন চালাচ্ছি, এখন চালাতে চালাতে দেখেন যে অনেক রকমের অ্যাড আসে, ফেসবুকে অনেক রকমের অ্যাড আসে। এই যে অ্যাড আসতেছে, এরকম কিন্তু আপনি অ্যাড কিন্তু তৈরি করতে পারবেন যদি এই প্ল্যাটফর্মগুলো আপনার যদি থাকে, যেমন ওয়েবসাইট যদি থাকে, আপনার ফেসবুক পেজ যদি থাকে, হ্যাঁ, আর যদি লিঙ্কডিন, হ্যাঁ, ইউটিউব যদি থাকে, এইগুলো যদি থাকে, আপনি কিন্তু অ্যাড রান করতে পারবেন। তো অ্যাড রানের মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্যবসাকে পরিচিতি লাভ করতে পারবেন খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যে পরিচিতি লাভ করতে পারবেন। মানে 5,000 টাকার অ্যাড রান করে দিলেন, বাস দেখবেন যে আপনার পরিচিতি কিরকম বৃদ্ধি পায়, সেটা আপনি দেখবেন। তো আপনার যদি এরকম মানে এভাবে ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনি এক সময় আপনার ব্যবসাটাকে গ্রো করতে পারবেন। 2024 সালে যদি আপনি এসে যদি ব্যবসা করেন তাহলে অবশ্যই আমি বলবো আপনি এভাবে ব্যবসাটাকে চালু করেন, তাহলে আপনি ব্যবসা টিকে থাকতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি একটা কথা বললাম যে আপনার যদি ই কমার্স ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট যদি আপনার প্রয়োজন হয় নক করতে পারেন, আমি আপনাকে এই সেবাগুলো দিতে পারবো, যেমন বিভিন্ন ধরনের ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, আপনার ব্লগ ওয়েবসাইট, এরপর হচ্ছে নিউজ পোর্টাল ওয়েবসাইট, এরপর হচ্ছে আপনার যে কোনো ওয়েবসাইট আমি ডিজাইন করে থাকি এবং ফেসবুক পেজের কাজ করে থাকি। ফেসবুক পেজ বলতে অ্যাড রান, এই যে বিষয়গুলো, এই সমস্ত বিষয় আমি কাজ করে থাকি। সো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমি যেটা বললাম আপনারা এভাবে এই স্টেপগুলো আপনি ফলো করবেন, তাহলে কিন্তু আপনার ব্যবসাকে গ্রো করতে পারবেন।